নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। ১৭ বছর পর নির্দ্বিধায় ভোট দিতে পারবেন এই আনন্দে উচ্ছ্বসিত নোয়াখালীর ৬টি আসনের ভোটাররা। ১২ ফেব্রুয়ারি শান্তিপূর্ণ নির্বাচনের আশা তাদের। ৬টি আসনের মধ্যে ৪টিতে ধানের শীষের সাথে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দাঁড়িপাল্লা আর ২টিতে শাপলাকলির। নোয়াখালী থেকে মোহাম্মদ মাসুদ পারভেজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী জেলার ২৮,৬৭,৬০০ ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে নারী ভোটার ১৩,৭০,৯৭৯ জন। জেলার ৬টি আসনে বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টি সহ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পারবে এই আশায় বুক বেঁধে আছে ভোটাররা। আমরা চাই আমাদের এই অঞ্চল থেকে যিনি নির্বাচিত হোক না কেন তিনি আমাদের কথা বলবেন, জনগণের কথা বলবেন, দুর্ভোগের কথা বলবেন। আশাবাদী যে আমরা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারি আমরা সুস্থভাবে ভোট দিতে পারবো। নোয়াখালীর ৪টি আসনে বিএনপির সাবেক ৪ জন সংসদ সদস্য ও বাকি ২টিতে নতুন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৬ বছর ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে এমন একটি নির্বাচন ১২ তারিখে অনুষ্ঠিত হবে যেটা এক মাথা এক ভোট দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন তারেক রহমান ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী। রাজনীতির বাইরেও কোটি কোটি মানুষ আছে, তারাও হচ্ছে একটা স্থিতিশীল দেশ চায়। তো আমি আশা করি নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা আসবে, রাজনৈতিক সমস্যা থাকবে, সংকট থাকবে, সমাধান হবে ইনশাল্লাহ। এবারের নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী ১১ দলীয় জোটের প্রার্থীরা। আগামী ১২ ফেব্রুয়ারি নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনে দাঁড়িপাল্লা মার্কা আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। যত অস্ত্র রয়েছে অস্ত্রগুলো উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করতে হবে, সেটা যেই দলেরই হোক। সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা এবং অস্ত্র উদ্ধার করলে হাতিয়ারে সুষ্ঠু নির্বাচন সম্ভব না হয়, এটা আজ মুখের বুলি হয়ে থাকবে। আসন্ন নির্বাচনে সেনাবাহিনী ও বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় জেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না, এমনই আশা জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।